আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটু অন্যরকম স্বাদের কচুরলতির রেসিপি। গরম গরম ভাতের সাথে লতির এই রেসিপিটা খেতে দারুণ লাগে। আর আমি যে পদ্ধতিতে লতি রান্না করেছি এইভাবে রান্না করলে একটুও গলা ধরবে না। নমস্কার, আমি তাপসী আর আপনারা দেখছেন তাপসীদির হেসেল। চলুন আজকের রেসিপিটা স্টার্ট করা যাক। কচুরলতি রান্না করার জন্য আমি এখানে নিয়েছি কিছুটা লতি। প্রথমেই লতিগুলো ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে কেটে নেব। কচুরলতি ছাড়ানো বা কাটা খুবই সহজ, আপনারা এই কাজটা বঁটিতেও করতে পারেন। লতির গায়ে একটা পাতলা আঁশ থাকে, যেটা পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। এখন ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। সব লতিগুলো ভালো করে পরিষ্কার করে কাটা হয়ে গিয়েছে। এখন এগুলো ভাপিয়ে নেব। তার জন্য গ্যাস অন করে কড়াতে জল বসিয়ে দিয়েছি। এখন জলে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, সামান্য হলুদ আর দিচ্ছি অর্ধেক পাতিলেবুর রস। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা কচুরলতি। রান্না করার আগে লতি এইভাবে একটু ভাপিয়ে নিলে গালে ধরার ভয় আর থাকে না। এখন লতির জন্য একটা বাটা মশলা বানিয়ে নেব। তার জন্য শিলনোড়ায় নিয়েছি 4-5 কোয়া রসুন, 3-4 টুকরো আদা, 4টে শুকনো লঙ্কা, হাফ চা চামচ গোটা জিরে। এখন সামান্য জল দিয়ে এটা ভালো করে বেটে একটা মশলা বানিয়ে নেব। এখন আরো একটা মশলা বানিয়ে নেব। তার জন্য শিলটা একবার ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছুটা পরিমাণ নারকেল। এখন নারকেলটা একটু থেতো করে নিচ্ছি। এইভাবে একটু থেতো করে নিলে নারকেল বাটা ভালো হবে। এবারে নারকেলের সাথে 2টো কাঁচা লঙ্কা দিয়ে এটা ভালো করে বেটে নিচ্ছি। আপনারা এই মশলাগুলো মিক্সার গ্রাইন্ডারে করে নিতে পারেন, তবে শিলনোড়ায় বাটা মশলা তরকারির স্বাদ অনেক বেশি বাড়িয়ে দেয়। এখন একটা কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি ভাপিয়ে রাখা কচুরলতি। যে 2 রকমের বাটা মশলা বানিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। এখন এতে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, 1 চা চামচ হলুদ, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, 1 চা চামচ চিনি। এখন দিচ্ছি কয়েকটা চিংড়ি। চিংড়িটা আগে থেকে ছাড়িয়ে পরিষ্কার করে রেখেছিলাম। দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি, আর সবশেষে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। এতে আর কোনো কিছু দেব না। এখন লতির সাথে সবকিছু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। সবকিছু ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এখন এতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জল। এদিকে গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি। এখন লো ফ্লেমে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পরে দেখুন তরকারি ফুটতে শুরু করে দিয়েছে। এখন এইভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নেব। লতি রান্না করতে খুব বেশি সময় লাগে না। কিছুক্ষণ রান্না করার পরে তরকারিটা গামাখা হয়ে গিয়েছে। এখন গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। বাঙালিদের অত্যন্ত প্রিয় একটা রেসিপি হলো কচুরলতি। কচুরলতি অনেকে অনেক রকম ভাবে বানিয়ে থাকে, তবে এইভাবে একবার বানিয়ে দেখবেন, এর স্বাদ মুখে লেগে থাকবে। লতির এই রেসিপি রান্না করা খুবই সহজ, আর গরম গরম ভাতের সাথে এটা খেতে দুর্দান্ত লাগে। আর আমি যে পদ্ধতিতে বানালাম এইভাবে রান্না করলে কচুরলতি গলায় ধরার ভয় থাকবে না। যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করে দেবেন। ভিডিওতে একটা লাইক করে দেবেন।
আর কমেন্ট করে জানাবেন আজকের কচুরলতির রেসিপি আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।